এই শীতে পিরোজপুরের কোথা থেকে আপনারা ভাপা পিঠা, চিতই পিঠা, ভেলপুরি, গরম গরম পেঁয়াজি পুরি, তারপর মালাই দুধ চা, সাথে হচ্ছে আপনার এমনি দুধ চা এবং গরম গরম চটপটি খেতে পারবেন, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আপনারা যদি এই শীতে গরম গরম চিতই পিঠা এবং ভাপা পিঠা খেতে চান, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে সিও ফিশ মোড়ে, ঠিক উপজেলা পরিষদ গেটের অপোজিট সাইডে। এখানকার চিতই পিঠা এবং ভাপা পিঠাটা আমার কাছে বেশ স্পেশাল মনে হয়েছে। এরা রেগুলার যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে না। ভাপা পিঠাটা নারকেলটাও কিউব আকারে কেটে কেটে দেয়। আমার কাছে খেতে বেশ সুস্বাদু মনে হয়েছে। এবং চিতই পিঠার সাথে আপনার ৩-৪ ধরনের ভর্তা দিয়ে দিবে। তো ভাপা পিঠার জন্য আপনাকে গুনতে হবে 10 টাকা, চিতই পিঠার জন্য গুনতে হবে আপনাকে 5 টাকা করে। তো আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার সি অফিস মোড়ের ঠিক বাম সাইডে। তারপর আপনারা যারা পুরি, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এই ধরনের ভাজা জিনিস পছন্দ করেন, তারা চলে যেতে পারেন চৌমোহনী হাসান ভাইয়ের হোটেলে। তো এখানে আপনার দেখতেই পাচ্ছেন তেলের কালারটা একদম ফ্রেশ তেলে ভাজে এরা। আমি সবসময় এখান থেকে আমার বাসার জন্য খাবার নেই, এবং আমি নিজেও যদি বাহিরে কখনো এই যে ভাজা পোড়া এগুলো খাই, এখান থেকেই খাই। কারণ একদম ফ্রেশ তেলে ভাজে বিধায় আমি এদের খাবারগুলো মানে স্বাচ্ছন্দ্যে খেতে পারি। এবং এদের খাবারগুলো খুবই সুস্বাদু। আপনাকে প্রত্যেকটা জিনিসের জন্য 5 টাকা করে গুনতে হবে। তারপর যারা মালাই চা মানে অনেক বেশি, কি বলে এটাকে, দুধ, তারপরে হরলিক্স, তারপর সর, বাদাম, মানে টোটালি লোডেড একটা চা যারা পছন্দ করেন, তারা এই চাটা ট্রাই করার জন্য যেতে পারেন। এই চাটা বিক্রি করে ঠিক বলেশ্বর ব্রিজ থেকে নেমেই বাম হাতে একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে এখানে 3 ধরনের চা পাওয়া যাবে, 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা করে। আমি খুব সম্ভব 40 টাকার চাটা নিয়েছিলাম। তবে এখানকার চাটা আসলে খেয়ে আমার অতটা ভালো লাগেনি। এটা একটি ফুললি লোডেড মালাই চা। এটা হচ্ছে অকেশনালি আপনি হয়তো বা মাসে একদিন আড্ডা দিতে গেলেন ফ্রেন্ড সার্কেল নিয়ে, তখন এই জিনিসটা ট্রাই করতে পারেন। এই চাটার ভিতরে অনেক কিছু দেয়, আপনার কফি, হরলিক্স, বাদাম, তারপর দুধ, দুধের স্বর, অ্যান্ড আরও কি কি দেয় আমি আসলে অত ভালোভাবে খেয়াল করিনি। ওখানকার পরিবেশটাও সুন্দর। আপনি চাইলে সন্ধ্যার পরে বা বিকেলে এখানে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে গিয়ে আড্ডা দিতে পারবেন। এবং এখানে আরও ফুচকা, তারপর পুরি, এই সব জিনিসও পাওয়া যায়। তারপর আপনারা যদি একদম মিনিমাল একটা দুধ চা পছন্দ করে থাকেন, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে। আই লাভ পিরোজপুর লেখা যে সিগনেচার করা ওইখানটাতে, ঠিক ওইখানে সামনেই এই ভাই চা বিক্রি করেন। তারপরে লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক জিমের অপোজিটে এই যে এই ভাই চা বিক্রি করেন। এই চায়ের জন্য আপনাকে গুনতে হবে 20 টাকা। তারপর আপনারা যারা ঢাকাই স্টাইলের ফুচকা বা চটপটি পছন্দ করেন, তাদের এই চটপটি এবং ফুচকার জন্য যেতে হবে পিরোজপুর জেলা পরিষদ মার্কেট, বা মোবাইল মার্কেট বললে সবাই চিনবে। এই মার্কেটের ঠিক কর্নারে একটা নতুন মুক্তিযোদ্ধা মার্কেট হয়েছে। এই জেলা পরিষদ এবং মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক কর্নারটাতে এই ভাইয়া বসেন। তো এই ভাইয়া হচ্ছে চটপটি 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এবং ফুচকাও সেম এরকম আপনার কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন। ওনার ফুচকা এবং চটপটির টেস্টটা ঠিক আপনি ঢাকায় খেলে যেরকম টেস্ট পাবেন সেরকম টেস্টেরই, এবং আমার কাছে ওনার ফুচকা চটপটি বেশ ভালোই লাগে। তারপর আপনারা যদি কেউ ভেলপুরি ট্রাই করতে চান, তাহলে আপনাদেরকে যেতে হবে পিরোজপুর গভট স্কুল রোড, বা বর্তমানে যেটাকে সিগনেচার রোড হিসেবে নামকরণ করা হয়েছে। টাউন স্কুলের মোড় থেকে ঠিক 30 সেকেন্ড সামনে এগিয়ে হাতের বাম সাইডে এই ভাইয়ার দোকান। এই ভাইয়ার নাম হচ্ছে জাহিদ ভাই। তো জাহিদ ভাইয়ের চটপটির দোকানে, ওনার ওখানে গেলে এই ভেলপুরিটা পাবেন। তো আমার কাছে আসলে ভেলপুরিটা ডিফারেন্ট কিছু লাগেনি। আমার কাছে মনে হয়েছে বড় বড় ফুচকা, এর মাঝে হচ্ছে কিছুটা ফিলিং দিয়ে কিছু সালাদ অ্যাড করে অ্যান্ড বিভিন্ন ধরনের টক দিয়ে উনি জিনিসটা প্রেজেন্ট করতেছে। বাট অ্যাকচুয়াল যে ভেলপুরির টেস্টটা সেটা আমি পাইনি। তারপরেও পিরোজপুরে আপনারা ভেলপুরির স্বাদ নিতে চাইলে এনার কাছে যেতে পারেন। তো এই ভেলপুরির জন্য আপনাকে গুনতে হবে 40 টাকা বা 50 টাকা। আপনি যেরকম চান সেরকমভাবে উনি তৈরি করে দিবেন। ওনার কাছে বিভিন্ন ধরনের টক রয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো টক নিয়ে খাবারটা খেতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।